হাই সবাইকে। তো কেমন আছি তোমরা? আজকে আবার একটা অবজারভেশন তোমাদের সঙ্গে শেয়ার করব, ওই জন্য আসা। তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। বর্তমানে ভারতবর্ষের যে রাষ্ট্রবাদী সরকার চলছে, যে জাতীয়তাবাদী বিজেপি সরকার, সেই সরকারের ওভারঅল যে ডেভেলপমেন্ট, ভারতবর্ষের অর্থনৈতিক, সামাজিক এবং যে একটা কালচারাল ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে, সেটার কাউন্টার করতে না পেরে বিরোধীরা পারছে না কোনো মতেই। তো যে ভারতবর্ষের বিগত 10 বছর ধরে যে বিজেপি সরকার এবং বিভিন্ন রাজ্যের বিজেপি গভর্নমেন্ট এরা যে ওভারঅল ডেভেলপমেন্ট করছে, এর কোনো উত্তর বিরোধী দল বা বিগত কংগ্রেস সরকারের ইউপিএ 1 ইউপিএ 2 যে দুর্নীতি এবং তাদের যে সরকারের এবং সাপোর্টাররা, তাদের কাছে এর কোনো উত্তর নেই। কী করে এই বিজেপি সরকারের কাউন্টার করা যায়? তো তখন তারা চলে যাচ্ছে একদম ইতিহাসে, মানে বিগত 100-200 বছর আগে, স্বাধীনতার আগের ইতিহাসে গিয়ে তারা বলছে গান্ধী হত্যার কাহিনী, গডসে গডসেকে লিঙ্ক করছে সাভারকারের সঙ্গে, এবং এই বিজেপি সরকারকে নাকি বিজেপি সরকারকে লিঙ্ক করছে তারা গান্ধী হত্যার ষড়যন্ত্রীদের সাথে। এইভাবে তারা ডিফেম করার চেষ্টা করছে, মানে এই প্রোগ্রেসের এবং ডেভেলপমেন্টের কাউন্টার তারা করছে ডিফেমেশন দিয়ে, বদনাম করে। কারণ তাদের কাছে কোনো উত্তর নেই, তারা দেখাতে পারছে না যে বিজেপি সরকারের বিকল্প এইটা, এই রাজ্যে আমরা করে দেখিয়েছি এবং ভারতে কেন্দ্রীয় সরকারে আসলে আমরা এইভাবে ডেভেলপমেন্ট করবো। এর কোনো উত্তর তাদের কাছে নেই, কোনো বিরোধী দলের কাছেই নেই। তো এর এই লজিকের তুমি যদি কোনো লজিক দেখাও যে এই ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, তো এর কি বিকল্প আছে? যদি তোমাদের পছন্দ না হয়, বিরোধীদেরকে যদি বলা হয়, তাহলে তোমরা বিকল্প দাও। ওদের কাছে কোনো বিকল্প নেই এবং এর বেটার কোনো অপশানও নেই যে এইভাবে না করে এইভাবে করা যায়। তো তখন তারা এই সমস্ত ইতিহাসের সব অবাঞ্ছিত এবং মানে ইররিলেভেন্ট জিনিসপত্র তুলে এনে ভারতীয় জনতা পার্টির পুরনো রাজনৈতিক নেতাদের সঙ্গে লিঙ্ক করছে, যে সংঘ পরিবার বা আরএসএস, মানে বিজেপির যারা প্যারেন্ট, তাদের সঙ্গে গডসেকে লিঙ্ক করে বলছে যে গান্ধী হত্যার সঙ্গে এদের নাম জড়িয়ে আছে, তো এরা দেশ বিরোধী। তো এইসব বলে ডিফেম করার চেষ্টা করছে, কারণ এদের কাছে কোনো ট্রু ভ্যালিড পয়েন্ট নেই, কোনো রিজন নেই। তাই জন্য এরা এইসব করছে। তো ভারতের জনগণ জানে, এইসব বুঝে গেছে। আশা করি তোমরাও বুঝতে পারো। এই সমস্ত যে ইনফ্লুয়েন্সাররা বা নেতারা এই সমস্ত বাইট দেয় মিডিয়াতে বা বলে, সোশ্যাল মিডিয়াতে বলে, তো এর পিছনে কোনো ভিত্তি নেই। জাস্ট তারা কাউন্টার করতে না পেরে ইগনোর করে। তো এটাই বলার ছিল। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। থ্যাংক ইউ।